লাখো ভক্তের বারণী স্নানের মধ্য দিয়ে বাগেরহাটের মোড়েলগঞ্জে চলছে 3 দিনব্যাপী ঐতিহ্যবাহী মতুয়া মেলা। প্রতিবারের মতো এবছরও এই মেলায় সমাগম ঘটেছে নারী শিশু সহ লক্ষাধিক ভক্ত ও দর্শনার্থীর। বাগেরহাট থেকে জামাল হোসেন বাপ্পার পাঠানো রিপোর্ট, জানাচ্ছেন আব্দুল মালেক। বাংলা 1328 সাল থেকে হয়ে আসছে মতুয়া মেলা। এখন এই মেলা গোপাল সাধুর মেলা নামেও পরিচিত। বুধবার থেকে মেলা শুরু হয়ে শেষ হচ্ছে শুক্রবার। শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের 214তম আবির্ভাব ও স্মরণ উৎসব উপলক্ষে বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার জিউধরা ইউনিয়নের লক্ষ্মীখালী গোপালচাঁদ ঠাকুরের মন্দিরে অনুষ্ঠিত হয় মতুয়া মেলা। চলছে বারুণী স্নানও। এ মেলা উপলক্ষে দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে হিন্দু সম্প্রদায়ের অসংখ্য নারী পুরুষ ভক্ত অনুরাগীরা জড়ো হয়েছেন বাগেরহাটের মোড়েলগঞ্জে। আমরা প্রতি বছর এখানে আসি, আমাদের ভালো লাগে, এটা আমাদের ধর্মীয় উৎসব। আমি সেই বরিশাল থেকে এসেছি, এত সুন্দরভাবে অনুষ্ঠান হচ্ছে, আমি নিজেই অভিভূত। এই বাংলাদেশ দীর্ঘজীবী হোক, বাংলাদেশে হাজার বছর কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই প্রেম ও বন্যে বাঁচতে চাই। ঠাকুর যেন আমাদের সবার মঙ্গল করে, সর্বস্তরের সর্বজনগণের মঙ্গল করে। এই স্নান উৎসব মাতুয়াদের হলেও অংশ নেন সকল ধর্ম বর্ণের মানুষেরা। শুধু লক্ষ্মীখালী মোড়েলগঞ্জ বাগেরহাটের মাটিতেই নয়, গোটা বাংলাদেশ, গোটা উপমহাদেশে মতুয়া ধর্মের পাশাপাশি অন্যান্য ধর্মের মানুষরা সহ অবস্থান করে। এই অসাম্প্রদায়িক চেতনা আমাদের এই সমস্ত কর্মযজ্ঞের মধ্য দিয়ে প্রতিফলিত হয়। পাপ মোচনের আশায় দক্ষিণ এশিয়ায়, বিশেষ করে ভারত, ভুটান, নেপাল ও শ্রীলঙ্কার মাতুয়া সম্প্রদায়ের লক্ষাধিক ভক্ত এই স্নান উৎসবে যোগ দিয়েছেন। আব্দুল মালেক, জিটিভি নিউজ।